ইব্রাহিম ইবনে আদলিয়ানি রাহিমাহুল্লাহর নিকট এক ব্যক্তি এসে বলেন, হে আবু ইসহাক, আমি নিজ সত্তার উপর জুলুম করেছি, অর্থাৎ পাপ করেছি। আমাকে কিছু নসিহত করুন, যা আমাকে গুনাহ থেকে দূরে রাখবে এবং অন্তরকে প্রশান্ত করবে। ইব্রাহিম তাকে বলেন, যদি তুমি 5টি কাজ করো এবং এতে দৃঢ় ও অটল থাকো, তাহলে কোনো কিছু তোমার ক্ষতি করতে পারবে না, গুনাহের আনন্দ তোমাকে ধ্বংস করতে পারবে না। 1. যদি তুমি আল্লাহর অবাধ্য হওয়ার ইচ্ছা রাখো, তাহলে আল্লাহর রিজিকের কোনো কিছু তুমি খাবে না। যে হাত তোমাকে খাবার দেয়, তুমি কি করে ওই হাতে কামড় দিতে পারো? 2. যদি তুমি আল্লাহর অবাধ্য হতে চাও, তাহলে আল্লাহর মালিকানাধীন কোনো স্থানে তুমি বসবাস করবে না। কি করে তুমি যার খাবার খাও, যার ঘরে থাকো, তার অবাধ্য হবে? 3. তাও যদি তুমি অকৃতজ্ঞ থাকো এবং আল্লাহর অবাধ্য হতে চাও, তাহলে এমন স্থানে অবাধ্য হও যেখানে আল্লাহ তোমায় দেখতে পাবেন না। আল্লাহ তোমায় দেখছেন, এমন অবস্থায় তুমি কি করে পাপ কাজ করতে পারো? 4. যখন মালাকুল মাউত আসবে, তখন তুমি তাকে বলবে, আমার রূহ কবজ করার পূর্বে আমাকে কিছু সময় দিন, যাতে করে আমি তাওবা করতে পারি এবং আমলে সালেহ করতে পারি। মালাকুল মাউত তোমার কথা শুনবে না। তিনি তৎক্ষণাৎ তোমার রূহ কবজ করে তোমাকে বারজাখের জীবনে নিয়ে যাবে। কিভাবে তুমি পালানোর আশা করো? 5. যখন জাহান্নামের ফেরেশতা তোমাকে জাহান্নামে নিয়ে যেতে আসবে, তখন তুমি তাদের অনুসরণ করবে না, তাদের সাথে যাবে না। আচ্ছা, যদি তুমি তাদের প্রতিহত করতে না পারো, তাহলে কিভাবে নিজেকে বাঁচানোর আশা রাখো? এসব শুনে ব্যক্তিটি বললেন, থামো থামো ইব্রাহিম, আমি বুঝেছি, আমি এখনই তওবা করছি। এরপর ওই ব্যক্তি ইব্রাহিমের সাথেই রয়ে গেলেন, যতক্ষণ না মৃত্যু তাদের পৃথক করল।